সব মেয়েদেরই স্বপ্ন নিজের একটা বাড়ি হবে, নিজের একটা ঘর হবে, নিজের সুন্দর ছোট্ট একটা রুম হবে, যেখানে নিজের ইচ্ছে মতো নিজেই রাজত্ব করবে। নিজের প্রতিটি দেওয়াল সে নিজের মতো করে সাজাবে, নিজের আলমারিটা নিজের মতো করে রাখবে, কোথায় চায়ের কাপ রাখবে আর কোথায় প্লেট রাখবে। আসলে প্রতিটা মেয়েরই স্বপ্ন যে নিজেরই সব কিছু একটা হবে, নিজের ঘর হবে। আসসালামু আলাইকুম, আমি জুলেখা দুবাই থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবার মতো আমারও স্বপ্ন আছে যে নিজের একটা ঘর নিজের ইচ্ছে মতো করে সাজাবো। যেহেতু প্রবাসে থাকি, ঘরটা যেহেতু নিজের না, তারপরেও চেষ্টা করি সব কিছু সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য। যেহেতু ঘর বদলানো অনেক কষ্ট, আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তো আমি 2বার করে কয়েক মাসের ব্যবধানে হচ্ছে আমার ঘরটা বদলিয়েছি আর শোকেসটা সাজাচ্ছি। তো অসুস্থতা নিয়ে অনেক কষ্ট করে আসলে নিজের মতো করে সাজানোটা হচ্ছে অনেক কষ্ট, সেটা আমরা নারীরাই বুঝবো যারা ঘর সংসার করি, সব কিছু করি। আসলে এখানে তিলে তিলে করে আমার শখের কয়েকটা জিনিস কিনেছি, যদিও খুব একটা বেশি জিনিস কিনি না, তারপরেও চোখে ভালো লাগলে মনের ইচ্ছার জন্য কিনি আর কি। সব মেয়েরাই চায় যে তার ইচ্ছে মতো ঘরটাকে সাজানো, কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে বলবে না এই জিনিসটা এখানে কেন রেখেছো, এই জিনিসটা এখানে কেন লাগিয়েছো, বা এই ফার্নিচারটা এখানে কেন দিয়েছো। আসলে সব কিছু আমাদের নিজেদের মতো করে সাজাতে পারলেই যেন আমরা সন্তুষ্ট। যদিও আমি যৌথ পরিবারের বিরোধী না, আমি যৌথ পরিবারের মেয়ে, কিন্তু আমি দেখেছি বা বাস্তব যে কথাটা, বিয়ের পর অনেক মেয়েরা চায় নিজের সংসার, নিজের কিচেন, নিজের বেডরুম, নিজের ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে, কিন্তু আমাদের সেটা হয়ে ওঠে না বা বাস্তবতার জন্য আমরা করতে পারি না। কিন্তু সব মেয়েদেরই ইচ্ছে যে নিজের মতো করে সাজানো, আর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য দামি ফার্নিচার বা দামি জিনিসপত্র লাগবে এমন কোনো কথা নেই। আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে আমার এই বাসাটার রেন্ট কত। তো তার উদ্দেশ্যে বলছি, আমার এই বাসাটার রেন্ট হচ্ছে 2000 দিরহাম। তো এটা আমরা আগে একটা বাসায় ছিলাম, যেহেতু শিফট করেছি তাই আমাদের জন্য একটু কম রেখেছিল। যদি অন্য কোনো ভাড়াটি আসতো তাহলে 2200 দিরহাম নিত আর কি। তো আমাদের কারেন্ট, পানি অ্যান্ড ওয়াইফাই ছাড়া এই শুধু বাসা ভাড়াটা হচ্ছে 2000 দিরহাম আর কি। তো আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন। আমি যদিও কমেন্টে বলে দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে একটু বলে দিচ্ছি, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মন্তব্যটা আমার ভিডিওতে কমেন্ট করে প্রকাশ করেছেন। আশা করছি কারো কিছু জানার থাকলে আমাকে হচ্ছে কমেন্ট করে সেটা জেনে নিতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পারি সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর এই জিনিসগুলো হচ্ছে, এই দুটা জিনিস দেখিয়েছি, এগুলো আমি লাস্টবার গ্লোবাল ভিলেজ থেকে নিয়েছিলাম। জিনিসগুলো আমার সুন্দর লেগেছিল তাই নিয়েছিলাম। তো মোটামুটি আমার গোছানো শেষ। আসলে এখানে আমার ব্যাগ রেখেছি, ব্যাগগুলো আমি পরবর্তীতে সরিয়ে নিব, এখন জিনিস খুব একটা রাখতে পারছি না। এখানে বাজার থেকে লটকন আর লিচু এনেছে, সাথে বোম্বে মরিচ। কার কার খেতে ইচ্ছে করছে জানাবেন। আমার নতুন আর পুরাতন অনেক বন্ধু যুক্ত হয়েছেন। প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও ভিজিট করব আর পাশে থাকবো ইনশাল্লাহ। তো এভাবে হচ্ছে আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।